একঘেয়েমি চিকেন খেয়ে নিশ্চয়ই বোর হয়ে গেছো। আজকে চলো একটু তাহলে নতুন ধরনের চিকেন বানানো যাক, দই চিকেন। তো কিভাবে বানাবো, একদম সিম্পল রেসিপি, একবার খেলে বারবার খেতে চাইবে, সত্যি দারুণ টেস্টি হয়। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছে, সুস্থ আছে, আমরাও ভালো আছি। আবার নিয়ে হাজির হয়ে গেলাম একটা রেসিপি। একবার এই রেসিপিটা ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব পছন্দ হবে। একদম সিম্পল কিন্তু খেতে অসাধারণ লাগে, দই চিকেন। তো তাহলে চলো শুরু করা যাক। তো এখানে চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপর দিয়ে দিলাম এটার মধ্যে একটু বেশি করে টক দই, যেহেতু দই চিকেন টক দইটা একটু বেশি করে দিতে হবে। তো টক দইটা একটু বেশি করে দিয়ে দিলাম, বেশি পরিমাণে। এই দই চিকেনটা যদি বারবার খাও একদমই বোর হবে না, এতটা ভালো লাগে, ভাত বলো বা রুটি বলো। যাই হোক, দিয়ে দিলাম একে একে নুনটা পরিমাণ মতো, অবশ্যই তোমাদের আন্দাজ মতো দেবে যতটুকু লাগবে। আমার যতটুকু লেগেছে আমি দিয়েছি। দিয়ে দিলাম নুন। এখন দিয়ে দেবো পরপর আমি হলুদ গুঁড়ো একটুখানি। তো তারপর এটার মধ্যে দিয়ে দেবো আমি আদা রসুনের বাটা। তো আদা রসুনের বাটাটাও আমি একটু বেশি করে দিয়ে দিলাম। আর এটার মধ্যে কিন্তু একটু সর্ষের তেল দিতে হবে। তো সর্ষের তেলটা আমি পরে ইউজ করেছি, আগে মানে দিয়েই মেখে নেবে একবারে। তো যাই হোক, এখানে মেখে নিচ্ছি ভালো করে, একদম সুন্দর করে মেরিনেট করে রেখে দিতে হবে এটাকে আধা ঘন্টার জন্য। তারপরে কিন্তু চিকেনটা বানালে দেখবে ওইটার স্বাদটা একদমই অন্যরকম হয়। আর চিকেনটা এতটা সফট হয়, মানে কি বলবো। যাই হোক, যেহেতু আর দই দেওয়া হয়েছে, চিকেনটা তো সফট হবেই। ভালো করে মেরিনেট করে নিলাম। আমি সর্ষের তেলটা পরে দিয়েছি, তোমরা কিন্তু বললাম মেরিনেট করার সময় দিয়ে দেবে, মানে বেশি না, অল্প সামান্য সর্ষের তেল। আধা ঘন্টা পর চলে এলাম। তারপর কড়াটা গরম করে নিয়ে দিয়ে দিলাম সর্ষের তেল। আমি কিন্তু আজকে বেশি তেল ইউজ করব না, অল্পই করব। তোমরা তোমাদের পরিমাণ মতো অবশ্যই করবে, যদি কেউ একটু বেশি খেতে চাও তাহলে একটু বেশি দিতে পারো। যাই হোক, দিয়ে দিলাম এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো লঙ্কা। তারপর দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচানো, আর দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা। তো এটাকে এখন ভালো করে আমি নেড়ে চেড়ে নেবো, মানে একটু ভাজা ভাজা করে নেব ভালো করে পেঁয়াজটাকে। সামনেই চলে আসছে উইকেন্ডে, সেই দিনই বানিয়ে নাও এই দই চিকেন। এতটা সিম্পল আর এতটা তাড়াতাড়ি যে রান্নাটা হয়, মানে কি বলবো। আর খেতেও কিন্তু দারুণ লাগে। যারা ধরো চিকেন খেতে ভালোবাসে না, তাদেরকেও যদি এইভাবে বানিয়ে দিতে পারো, খুব ভালোভাবে খেয়ে নেবে। আর বাচ্চারা তো চেটেপুটে খেয়ে নেবে। যাই হোক, পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে, মানে একটু হালকা হালকা লাল লাল করে ভেজে নিতে হবে। তো তাই আমি করছি, হালকা লাল লাল করে ভেজে নিচ্ছি। আর এখানে আমার চিকেনটা তো আগে মেরিনেট করে রেখেছিলাম, দেখেছই তো, আধা ঘন্টা হয়ে গেছে। আর এখন আমি কিন্তু দিয়ে দিলাম এটার মধ্যে একে একে টমেটো, আর একটা আমি গোটা রসুন দিয়েছি, কারণ গোটা রসুনটা খেতে আমার খুব ভালো লাগে তাই। আর টমেটোটাও দিয়ে দিলাম, মানে পেঁয়াজটা হালকা ভাজা হওয়ার পর। আর এতটা হাওয়া আসছিল, তাই জানলার সামনে একটুখানি থাল দিয়ে রেখেছিলাম। সমস্ত কিছুকে একবার ভালো করে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নিয়েই তারপর দিয়ে দেবো এটার মধ্যে মেরিনেট করে রাখা চিকেনটাকে। তো দেখো, মেরিনেট করে রাখা চিকেনটাকে দিয়ে দিলাম। আর এইভাবে চিকেনটা মেরিনেট করে রেখে তারপর যদি রান্না করা যায় না, সত্যি এটার মানে কি বলবো, এতটা স্বাদ হয় চিকেনটা। মানে এটা যে মানে ব্রয়লার চিকেন মনেই হয় না, এতটা টেস্টি হয়। তোমরা একবার বিশ্বাস করে এই রেসিপিটা বানিয়ে দেখো। আমি এটার কিন্তু নিজের থেকেই মানে করে বানিয়েছি। সত্যি এই দই চিকেনটা যে এতটা ভালো লাগে খেতে, মানে কি বলবো। এই তো দেখো, এখন নাড়াচাড়া করে নিচ্ছি। আর বললাম না, তোমরা চাইলে একটু তেলটা বেশি করে দিতে পারো, যেহেতু এখন আমি একটু তেলটা কম খাচ্ছি বলে কিন্তু আমি তেলটা একটু কম করে দিয়েছি। যাই হোক, দিয়ে দিলাম এখন এটার মধ্যে আর একটু পরিমাণে হলুদ গুঁড়ো, কারণ আগে আমি হলুদ গুঁড়ো দিয়েছিলাম, সামান্য দিয়েছিলাম। তো তারপর দিয়ে দিলাম এখানে আমি লঙ্কার গুঁড়োটা অবশ্যই পরিমাণ মতো। তোমরা চাইলে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও কিন্তু ইউজ করতে পারো, সেটাতে ঝাল হয় না, কালার হয়। যাই হোক, আমার কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আবার ভালো লাগে না, তাই আমি এমনি লঙ্কার গুঁড়োটাই দিয়ে দিলাম জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো দিতে হবে। ধনে গুঁড়োটা অ্যাভেলেবেল ছিল না বলে আমি দিইনি, তোমরা ধনে গুঁড়োটা দিয়ে নিও। তারপর এখন ভালো করে এটাকে নাড়াচাড়া করে নেবো। গ্যাসের আঁচটাকে কিন্তু বাড়ানোই আছে, গ্যাসের আঁচটা বাড়িয়েই আমি নাড়াচাড়া করে নেবো এই চিকেনটাকে ভালো করে। তো এইভাবে ভালো করে যদি নাড়িয়ে নেওয়া যায়, এটা কিন্তু খুব ভালো হয়। আর রান্নাটা কিন্তু কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ। যাই হোক, এখন নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য এখন ঢেকে দেবো। বেশিক্ষণ আমি ঢাকা দেবো না, 10 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো। গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম করে দেবো। এখন ঢাকা হতে থাকে, ওইখানে আমি অন্য কাজগুলোকে সেরে আসি। তারপর কিছুক্ষণ পর এসে দেখো, এখন আমি ঢাকাটাকে তুলে নেব। ঢাকনাটাকে তুলে নিলাম। আর এখন আমি আর কোনো ঢাকা দেব না, যেহেতু আমি দই দিয়ে আধা ঘন্টা আমি মেরিনেট করে রেখেছিলাম, সেই জন্য ঢাকার আর কোনো প্রয়োজন নেই। চিকেনটা তাহলে আরও গলে যাবে, ভালো লাগবে না। যাই হোক, এখন ভালো করে কষিয়ে নিতে হবে। তো গ্যাসের আঁচটাকে মিডিয়াম করেই আমি কিন্তু চিকেনটাকে ভালো করে কষিয়ে নেব। যত গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রান্না করবে, সেই রান্নার কিন্তু স্বাদটাই আলাদা হয়। তো যাই হোক, চলো এখানে এখন ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। আর দেখো, চিকেনটা সেদ্ধ হয়ে গেছে, বুঝতেই পারছো, যেটা লেগ পিস ওইটার থেকে কিন্তু মাংসটা ছেড়ে গেছে, তার মানে চিকেনটা সেদ্ধ হয়ে গেছে। দিয়ে দিলাম আর একটুখানি ভালো করে, মানে আধা যখন কষে যাবে তখন কিন্তু আদা রসুনের পেস্টটা আমি দিয়ে দিয়েছি।
তো তখন তোমরা আদা রসুনের পেস্টটা দিয়ে দেবে আর একটু সামান্য চিনি দিয়ে দিয়েছি। এইভাবে যদি আদা রসুনের পেস্টটা দেওয়া হয় না বেশ ভালো লাগে, কারণ আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালো করে অনেকক্ষণ কষিয়ে নিলাম। আর একটু কষাবো, সেই জন্য যেটা আমার ম্যারিনেট করে রেখেছিলাম বাসনটার মধ্যে, সেই বাসনটা কিন্তু ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম, যেহেতু এটার মধ্যে দই লেগেছিল। তোমরা চাইলে এই সময় আর একটু দই দিয়েও নিতে পারো, মানে ফেটিয়ে আর কি। যাই হোক, আমার ওই বাসনটার মধ্যেই লেগেছিলো, তাই আমি ওইটা ধুয়ে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো মিট মশলা। মিট মশলাটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, না চাইলে না দিলেও হবে। তো মিট মশলাটা আমার কাছে ছিল অ্যাভেলেবেল, তাই দিয়ে দিলাম। দিলে ভালো হয়, না দিলেও ভালো হয় কিন্তু এই দই চিকেনটা। যাই হোক, চলো এখন ভালো করে কষিয়ে নিতে হবে, যেহেতু জল দিয়েছি। ভালো করে কষিয়ে তারপরেই কিন্তু আবার ঝোল দেবো আর কি। এই কষানোর উপরেই কিন্তু রান্নার স্বাদ। একঘেয়েমি চিকেন খেয়ে খেয়ে বাড়ির লোকেরাও কিন্তু বোর হয়ে যায়, আর নিজেও বোর হয়ে যাই। তাই একটুখানি অন্য ধরনের চিকেন আজকে বানিয়ে নিলাম, দই চিকেন। আমি এই রেসিপিটা মাঝে মাঝেই বানাই, তোমাদের সেদিন বলেছিলাম রেসিপিটা শেয়ার করব, তাই কিন্তু আজকে এই রেসিপিটা শেয়ার করা। যাই হোক, আর তোমাদের আগেও বলেছি এই কড়াটার মধ্যে আমার রান্না করে আমি পুরো মানে কমফোর্টেবল, সেই জন্য কিন্তু আমি কড়াটা মানে ছাড়ি না আর কি। আমার কাছে আছে, তবুও আমি ছাড়ি না, কারণ এটার মধ্যে রান্না করে আমার বেশ ভালো লাগে। সবারই একটা আছে না, যতই খারাপ হোক জিনিসটা কিন্তু রান্না করে ভীষণ মজা লাগে। যাই হোক, এখন ভালো করে কষিয়ে নিচ্ছে, এটাকে আরও কষিয়ে নেব। তো দেখো অনেকটাই কিন্তু কষে এসছে, কারণ তেলগুলো ভেসে উঠেছে। তো ভালো করে কষালেই তো রান্নাটা ভালো লাগবে, তাই না? আর দেখো কষতে কষতে যখন হালকা হালকা লাল চলে এসেছে, তারপরে কিন্তু এটার মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো ঝোল। তো এটা বেশি কিন্তু পাতলা করব না, একটু মাখা মাখা করব। তো জলটা দিয়ে দিয়েছি, ক্যামেরাটা অন করেছিলাম কিন্তু ভেবেছিলাম আর কি জলটা দেওয়ার সময়, তারপর দেখি না ক্যামেরাটা অফ করেই জল দিয়েছি। যাই হোক, এই তো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এখন এটাকে ভালো করে বলো করতে দেব। তো দেখো, আর এই যে এই চিকেনের মধ্যে যে গোটা রসুনটা দিয়েছি না, এটা যে আমার কি ভালো লাগে মানে কি বলবো। আমি যখনই মানে চিকেন বলো মাটন বলো, যখনই রান্না করি আমি কিন্তু গোটা রসুন দিয়ে দিই। টকবক টকবক করে তো ঝোলটা ফুটছে, বেশ ভালো লাগছে। আর এই যে গরম গরম ভাতের সঙ্গে যদি এই দই চিকেনটা থাকে, আর কিচ্ছু লাগবে না। ভাত কেন, গরম গরম রুটির সঙ্গেও কিন্তু এই দই চিকেনটা দারুণ জমে। কারণ আজকাল কিন্তু দেখবে অনেকেই কিন্তু ভাত খেতে চায় না, রাত্রি করে রুটি খেতে চায়। তো এই দই চিকেন থাকলে গরম গরম রুটির সঙ্গে, পরোটার সঙ্গে বা নান, সমস্ত কিছুর সঙ্গেই কিন্তু দারুণ যায়। আর গরম ভাত তো আছে, বাঙালি মানেই তো ভাত। ওই গরম গরম ভাতের সঙ্গে দই চিকেন থাকলে কোনো কথাই হবে না। কথা বলতে বলতে এখানে আমার দই চিকেনটা একদম রেডি হয়ে গেছে, মানে হয়ে গেছে, বলক উঠে গেছে, মাখা মাখা হয়ে গেছে। লাস্টে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো দেখলেই। আর এখন নাড়াচাড়া করে গ্যাসের আঁচটাকে আমি অফ করে দিয়েছি, মানে গ্যাসটাকে অফ করে দিয়েছি। আর এখন আমি একটু ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে রেখেছিলাম, আমি 10 মিনিট পর ঢাকাটা খুলে তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো দই চিকেনটা একদম সিম্পলভাবে দই চিকেন রেসিপি। আর তেলটা আমি কম দিয়েছি, কারণ দই দিয়েছি, যেহেতু দই থেকেও কিন্তু তেল বের হয়, তাই একটু তেলটা কম দিয়েছি। তো সেই জন্য দেখো সুন্দর কিন্তু তেল ভেসে উঠেছে, দেখতেও দারুণ হয়েছে জানো। গরম গরম রুটি বা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে খেয়ে নাও এই দই চিকেন। এই তো সামনের সানডের দিনে দই চিকেনটা অবশ্যই বানিয়ে একবার ট্রাই করে দেখো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই একবার কমেন্ট করে সবাই জানিও। যারা নতুন আছে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবাই প্লিজ একটা করে লাইক করে দিও। এখনকার মতো টাটা।